আপনার কি বিবাহিত জীবনে প্রবলেম হচ্ছে? কারণে অকারণে হাজবেন্ড ওয়াইফের মধ্যে সমস্যা হয়ে যাচ্ছে, বিয়ের বয়স চলে যাচ্ছে অথচ বিয়ে হচ্ছে না। হ্যাঁ, কিন্তু বিয়ে ঠিক হচ্ছে, বারবার বিয়ে ভেঙে যাচ্ছে। কেন হচ্ছে এটা? এই সমস্যা কেন হচ্ছে? এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য জানতে হবে এবং দেখতে হবে এই ভিডিওটা। সামনে রয়েছে পুরো মাসটি। এই মাসটি যদি দেবাদিদেব মহাদেবকে যদি পুজো করতে পারেন, তাকে প্রসন্ন করতে পারেন, অবশ্যই আপনার এই সমস্যার সমাধান হতে পারে। আমরা কেউ ভাগ্য চেঞ্জ করতে পারি না। ভাগ্য চেঞ্জ যদি করতে পারে সে হচ্ছে একমাত্র দেবাদিদেব মহাদেব। আমাদের ভাগ্যে অনেক কিছুই থাকে না, কিন্তু মহাদেব কিন্তু আমাদের সেই জিনিসটা পাইয়ে দেন একমাত্র ভক্তি এবং শক্তি দিয়ে। তার প্রতি আস্থা রেখে আপনি যদি কোনো কাজ করেন, অবশ্যই দেবাদিদেব মহাদেব কিন্তু আপনার ভাগ্যে না থাকা জিনিসও আপনাকে পাইয়ে দেয়। তাই বলবো যে এই শ্রাবণ মাসটা অবশ্যই মহাদেবকে অর্পণ করুন। এবং এই শ্রাবণ মাসের চতুর্থী থেকে শুরু হচ্ছে সর্বসিদ্ধি যোগ দিয়ে এই শ্রাবণ মাস শুরু হচ্ছে, এবং এই মাসে কিন্তু অনেকগুলো গ্রহ তার রাশি পরিবর্তন করছে। এবং বৃহস্পতি অস্ত থেকে উদয় হবে, শনি বক্রী হবে, মঙ্গল তার রাশি পরিবর্তন করে সিংহ রাশি থেকে কন্যা রাশিতে যাবে। ফলত মঙ্গল কেতু যে জ্যোতি সেটা কিন্তু শেষ হবে, এবং তার সাথে সাথে বৃহস্পতি উদয় যখন হবে তখন কিন্তু কেতু শুক্রের নক্ষত্রে প্রবেশ করবে। ফলত এই সময় কিন্তু ম্যারিটাল লাইফে কিন্তু মানে যারা বিবাহিত আছে তাদের কিন্তু ভীষণ সমস্যা হবে, অকারণে কারণে ঝগড়া হবে, প্রেমে যে কোনো সমস্যা হবে, প্রেমিক প্রেমিকার মধ্যে সমস্যা হতে পারে এই সময়। তাই একে অপরকে বুঝে চলুন এবং ভগবানের কাছে নিজেদেরকে অর্পণ করে দিন। শ্রাবণ মাসে যদি প্রত্যেকে পারেন, প্রত্যেকটা দিন যদি এই উপবাস করতে পারেন, নিরামিষ খেতে পারেন, তাহলে অত্যন্ত ভালো। না হলে সোমবার দিন তো অবশ্যই করবেন। এবং তার সাথে যাদের বিবাহ হচ্ছে না বা ম্যারিটাল লাইফে প্রবলেম হচ্ছে বা প্রেমে কোনো সমস্যা রয়েছে, তারা অবশ্যই এই শ্রাবণ মাসে মঙ্গলবার করে ব্রত করবেন এবং মঙ্গলবার করে মহাদেবের মাথায় মধু অর্পণ করবেন এবং মহাদেবকে নিজের মনস্কামনা জানাবেন। এবং মহাদেবকে যদি কিছু নাও পারেন, অন্তত পক্ষে একটা বেল পাতা এবং এক ঘটি জল, যেই ঘটি জলটা নিজের বাড়ি থেকে নিয়ে যাবেন এবং রাস্তা থেকে মন্দিরে গেলেন বা মন্দিরের জল ঢেলে দেন, তাহলে কিন্তু হবে না, নিজের বাড়ি থেকে নিয়ে যাবেন এবং মহাদেবকে আপনি এতে অর্পণ করুন। এতে আপনার যে সমস্যাগুলো আছে সেটা কিন্তু অনেকটাই খর্ব হয়ে যাবে। নমস্কার।